এই তিন ভাইয়ের এক ভাইয়ের প্রশ্রয়ে সিএনএফ এজেন্টের সহযোগিতায় বেনাপোল বন্দর দিয়ে দেশ ত্যাগ করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের এক কর্মকর্তাকে ডেকে নিয়েছেন, বলেছেন ত্বকী হত্যা এইটি নিয়ে যাতে বেশি বাড়াবাড়ি না করা হয়, এবং বলেছেন যে এইটি 2-4 দিন হইচই হবে, তারপর বন্ধ হয়ে যাবে। আমরা কোনোভাবেই মনে করি না যে জামাত শিবির ত্বকীকে হত্যা করেছে। ত্বকীকে হত্যা করেছে সেই প্রতিপক্ষ, যেই প্রতিপক্ষর বিরুদ্ধে আমরা বিভিন্ন সময়ে মাঠে ময়দানে লড়াইয়ের আমরা নেমেছি। ত্বকীর এই হত্যা নিয়ে নাটক করবেন, আপনারা মনে করেছেন যে 5 দিন 7 দিন সেখানে শোকসভা হবে, গণজমায়েত হবে, মানববন্ধন হবে, তারপর শেষ হয়ে যাবে। একটি বিষয় সেখানে বলতে চাই, এই সন্ত্রাসীদের পেছনে কারা রয়েছে, কি তাদের মদতদাতা, তাদের পেছনে রয়েছে সরকার। তাদের ভর করে নারায়ণগঞ্জবাসীকে জুজুর ভয় দেখে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে একমাত্র ফায়দা লুটছেন আপনারা, আপনাদের পরিবার, অন্য কেউ নয়। রবিউল রাব্বি 2001 সালে আমার পাশে এসে দাঁড়িয়েছিল নির্বাচনের সময় সন্ত্রাসের বিরুদ্ধে। এই অপরাধে কি তাকে আপনারা উপহার দিলেন? তারা আমাকে মেরে ফেলতেন, অপরাধ তো ছিল আমার। 2011 সালে আমি আপনার বিরুদ্ধে নির্বাচন করেছিলাম, আপনি আমাকে মেরে ফেলতেন। কাপুরুষের মতো, কায়ারের মতো কেন আপনি লেলিয়ে দিয়েছেন ওই নিষ্পাপ শিশুকে হত্যা করার জন্য? আপনি রবিউল রাব্বির ছেলেকে মেরে রবিউল রাব্বির মুখ খুলে দিয়েছেন। আপনি টাকা দেখেছেন, আপনি অস্ত্রের যন্ত্রণা দেখেছেন। আমি ব্যক্তিগতভাবে জানি আপনি অত্যন্ত অসম্ভব খাওয়ার একজন কাপুরুষ। আপনি যদি কাপুরুষ না হতেন তাই এই শিশুকে হত্যা করতেন না। আপনি যদি বীর পুরুষ হন তাহলে আমাকে হত্যা করতে আসুন, আপনি আসুন একা আমার সাথে, আপনি আমার সাথে পারবেন না। প্রতিমন্ত্রী যদি বলে থাকেন, দয়া করে আমি আপনাকে বলবো, আপনার এলাকা আপনি সামাল দেন। আপনার এলাকা জামাত শিবিরের রাস্তা প্রতিমন্ত্রী মহোদয়, আপনি সেখানে সামাল দেন। নারায়ণগঞ্জে আমরা কোনো কথা বললেই আইবি হয়ে যায় জামাত বিএনপি।